खेरुआल मुर्मू। खेरुआल। हाँ, KHWRAL খেরুয়াল। মুর্মু। এইগুলি আপনার স্টুডেন্ট? হ্যাঁ। এই জায়গাটার কি নাম? জিলিং সেরেং। জিলিং সেরেন। হ্যাঁ। এটা স্কুল? হ্যাঁ। কে বানিয়েছে? আমরা। আপনারা? হ্যাঁ। এই গ্রামেতে কতগুলো বাড়ি আছে? মোটামুটি 95টি। 95টা? হ্যাঁ। আর 95টা বাড়ির বাচ্চা এইগুলো? হ্যাঁ। এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান? হ্যাঁ। কত করে টাকা দেয়? বেতন পান আপনি? না। বেতন পান না? না। এই বাচ্চাটার কত মাস বয়স? 2 মাস। 2 মাস বয়স? হ্যাঁ। এই জায়গাটা মানে আমাদের নর্মালি ভূমিপৃষ্ঠ থেকে 1000 ফুট উপরে, এবং এখানে আমি যে এলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়, এই যে টপ হিল, সেখান থেকে আমাকে 25 কিলোমিটার আসতে হলো। ওই 25 কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি, না একটা বাজার পেয়েছি। তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ। আপনার 2 মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন? হ্যাঁ, আমি ওই 2020 থেকে বাচ্চাকে পড়াচ্ছি, তো এখনো পড়াচ্ছি এই আমার 2 মাসের বাচ্চা নিয়ে। কি নাম তোমার? প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা। তোমার কি নাম? কি নাম তোমার? কি নাম তোমার? এখনো অবধি আমাদের ভারতবর্ষে এই রকম মানুষ আছে যে 2 মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে 100টা বাচ্চার দায়িত্ব নিয়েছে। এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ। আপনার আর বাচ্চা আছে? আর একটা বাচ্চা আছে। কোথায় ও? ও এই তো। এইটা? এটা আপনার বাচ্চা? মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে। তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন, কেন, কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, সেটা কেন, কি দরকার ছিল সমাজে এত কিছু করার? এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও, তার জন্যে আমি ভেবে চিন্তে আমি বাচ্চাকে পড়াচ্ছি। তোমরা ভালো আছো? বাংলা বুঝতে পারছো? তোমাদের কি ভাষা ভালো লাগে, আদিবাসী ভাষা না বাংলা ভাষা? আদিবাসী।